ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি 7টায় বাংলা। গ্রামে যেন করোনা সংক্রমণ না ছড়ায়, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর। করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান। ভারতের লড়াইয়ের সাফল্য মেনেছে গোটা দেশ। আর্থিক উন্নয়নের ধারা বজায় রাখার আশ্বাস। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। যে সমস্ত বিষয় এখনো পর্যন্ত জানা গেছে বিজেন্দ্র, তার কয়েকটা আমি শুধু বললাম। পাশাপাশি সব থেকে বড় প্রশ্ন যেটা, যে 17 তারিখের পরে কি হবে? লকডাউন কি আরো বাড়বে নাকি তুলে নেওয়া হবে? এখনো পর্যন্ত বৈঠক চলছে, কি আপডেট রয়েছে তোমার কাছে বিজেন্দ্র? দেখো শুভজিৎ, যেটা তুমি বললে, প্রধানমন্ত্রী আজকে যখন স্টার্ট হয় মিটিং, তখন তার যে প্রাথমিক বক্তব্য ছিল সেটাতে এটা বলেন কি কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করেছে, এইভাবে এগোতে হবে। একটা জিওগ্রাফিক্যাল স্প্রেডের একটা ম্যাপ তারা পেয়েছেন, কোন কোন জায়গায় বেশি কেসেস গুলো এসছে, সেখানে আরো ফোকাস ওয়েতে কাজ করতে হবে এবং এখন এর থেকে এগোনো যাবে কিভাবে সেটা নিয়ে আলোচনা চলছে। যেখানে তিনি বলেছেন কি আর্থিক দিক থেকে অনেকটা ইকোনমিক অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছে, এটাকে আরো বাড়াতে হবে এবং পরবর্তী পদক্ষেপ হিসাবে যেখানে স্প্রেড গুলো আরো কমানো যায় সেক্ষেত্রে কিছু পদক্ষেপের কথা তিনি বলেছেন, যার মধ্যে তিনি বলছেন সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে সবাইকে। এবং যেটা তুমি বললে কি গ্রাম এলাকাগুলোতে যেন এই সংক্রমণ না ছড়ায় সেটার জন্য সব মুখ্যমন্ত্রীদেরকে দেখতে হবে এবং কেন্দ্রও সেটাতে রাজ্যের পাশে রয়েছে। তবে তারপরে তিনি বলেছেন কি মুখ্যমন্ত্রীদের কি বক্তব্য রয়েছে সেটা শোনার পর সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার 17 তারিখের পর কি হবে। এখনো অব্দি আমরা জানতে পারছি শুভজিৎ, 10টা থেকে বেশি মুখ্যমন্ত্রীরা বক্তব্য তাদের রেখেছেন, যার মধ্যে কিছু মুখ্যমন্ত্রী চাইছেন কি লকডাউন আরো এক্সটেন্ড করা হোক, কিছু মুখ্যমন্ত্রী চাইছেন কি যে ট্রেন চালানো হলো সেটা না চালালে ভালো হতো, কিছু মুখ্যমন্ত্রী চাইছেন কি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম চালানো হোক, কিন্তু সেক্ষেত্রে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর একটা অ্যাডপ্ট করা হোক, নিয়মগুলো কি থাকবে যদি পাবলিক ট্রান্সপোর্ট স্টার্ট করা হচ্ছে সেক্ষেত্রে নিয়মগুলো যেন পালন করা হয়। কিছু মুখ্যমন্ত্রী চাইছেন কি ইকোনমিক ভাবে কেন্দ্রীয় সরকার সাহায্য দিক রাজ্যগুলিকে করোনা মোকাবিলা করার জন্য এবং 17 তারিখের পর কি কি স্টেপগুলো নেওয়া হচ্ছে সেটা রাজ্যগুলির সঙ্গে তাদের মতামত শোনার পরই যেন সিদ্ধান্তটা নেওয়া হয়, সে কথাও একজন মুখ্যমন্ত্রী বলেছেন। এখনো মুখ্যমন্ত্রীদের বক্তব্য চলছে শুভজিৎ, এবং আশা করা হচ্ছে কি আরো হয়তো 1 ঘন্টায় মিটিং চলবে এবং তারপর জানা যাবে কি মুখ্যমন্ত্রীদের একটা সার্বিকভাবে কি বার্তা যাচ্ছে কেন্দ্রের কাছে এবং কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটা খুব সম্ভবত আগামী 2-3 দিনের মধ্যে আমরা জানতে পারবো। তবে 17 তারিখের পর কি হবে সেটা মুখ্যমন্ত্রীরা তাদের বক্তব্য রাখছেন, যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি চলুক সেটা তারাও চাইছেন, তার সঙ্গে সঙ্গে করোনা যেন আরো না বাড়ে সেটার জন্য কেন্দ্রকে তারা পাশে চাইছেন। সেই বক্তব্যগুলো মুখ্যমন্ত্রীদের বক্তব্য থেকে উঠে আসছে। এটা উড়িষ্যার মুখ্যমন্ত্রীও বলেছেন যে এখন অব্দি যেভাবে লড়াই করা হয়েছে সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন দেখতে হবে সুব্রজিৎ বাকি মুখ্যমন্ত্রীরা কি বক্তব্য রাখছেন এবং তারপর প্রধানমন্ত্রী যদি আজকে সমাপন ভাষণ দেয় সেক্ষেত্রে তিনি কি বলেন। একেবারে ধন্যবাদ বিজেন্দ্র। 15 মিনিটেই শেষ প্রথম দিনের ট্রেনের টিকিট। শেষ হাওড়া থেকে দিল্লি যাওয়ার প্রথম দিনের টিকিট। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। অরিত্রিক, কাল থেকে এই 15টি রুটে আলাদা করে ট্রেন পরিষেবা চালু হচ্ছে, কিন্তু 15 মিনিটের মধ্যেই সমস্ত ট্রেনের টিকিট নিঃশেষিত। হ্যাঁ দেখো, হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়ার ট্রেনের ক্ষেত্রে কিন্তু ঠিক এই বিষয়টাই ঘটেছে এবং প্রথমেই যেটা দেখা গেছে যে এই ট্রেনে 6টা থেকে টিকিট কাটার কথা বলা হয়েছিল, প্রথমে 4টে বলা হলেও কিছু টেকনিক্যাল কারণে সেটা পিছিয়ে সন্ধ্যে 6টা করা হয়। যেটা দেখা গেল হচ্ছে 6:15-এর মধ্যেই এই ট্রেনে প্রথম দিনে যে 1072টি আসন রয়েছে, 1072 শয্যা, প্রত্যেকটাই কিন্তু বিক্রি হয়ে গেল 15 মিনিটের মধ্যে। যেটা প্রসঙ্গত লক্ষণীয় যে প্রথম এসি যে ফার্স্ট টায়ার বা এসি যেটা ফার্স্ট ক্লাস বলা হয়, সেখানে যদিও সিট সংখ্যা অনেকটাই কম কিন্তু তার টিকিটই নিঃশেষ হলো সবার আগে। তার ভাড়া যথেষ্ট বেশি হওয়া সত্ত্বেও অনেকেই হয়তো সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য প্রথম টায়ারটা পছন্দ করেছেন বলে মনে করা হচ্ছে এবং তারপরে এসি 3 টায়ার এবং অবশেষে 15 মিনিটের মাথায় এসি 2 টায়ারের টিকিটও কিন্তু একেবারে নিঃশেষ হয়েছে। যেটা জানা যাচ্ছে এই 1072 জন যারা আসবেন তাদের ক্ষেত্রে 2টি এসি ফার্স্ট ক্লাস কামরা থাকছে, সেখানে 40 জন বসতে পারবেন। এসি 2 টায়ার 5টি কামরা করে থাকবে, সেখানে প্রতিটি কামরায় 48টি আসন থাকছে, অর্থাৎ সেখানে 240 জন থাকবেন। এসি 3 টায়ারের ক্ষেত্রে 11টি কামরা থাকছে, সেখানে যেমন থাকে 72টি আসন, সেরকম 72টি আসন নিয়েই আসছে এবং সেই 72টি আসনে আরো 792 জন, মোট 1072 জন প্রতি ট্রেনে আসতে পারবেন এবং প্রথম 15 মিনিটে এইটা শেষ হয়েছে। এবং একই রকম ভাবে নিউ দিল্লি থেকে হাওড়ার দিকে আসার যে ট্রেন সেটাও কিন্তু একই হারে
প্রায় কাছাকাছি সময় শেষ হয়েছে এবং ইতিমধ্যেই দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের টিকিটও কিন্তু দ্রুত হারে বিক্রি হচ্ছে, সেটাও প্রায় শেষের দিকে, এমনটাই কিন্তু রেল সূত্রে বলা হচ্ছে। অন্তত প্রথম 3 দিনের যাত্রীরা তারা নিশ্চিত করেই ফেলেছেন যারা কারা যেতে চাইছেন সেই বিষয়টি প্রায় শেষ। রেলের নিয়ম মেনে আপাতত এই স্পেশাল ট্রেনের ক্ষেত্রে 7 দিন অবধি টিকিট কাটা যাবে, অর্থাৎ আজকে সোমবারে দাঁড়িয়ে পরের সোমবারের টিকিট অবধি নিশ্চিত করা সম্ভব। তাই সেই অনুযায়ী কিন্তু টিকিট বুকিং শুরু হয়েছে এবং আস্তে আস্তে একটি দিনের খোলা হবে। কিন্তু এই যে প্রবণতা তাতে কিন্তু অনেকটাই পরিষ্কার হচ্ছে যে লকডাউনের সময় যারা আটকে ছিলেন তারা অনেকেই কিন্তু তাদের এই মুহূর্তের যে শহর সেটা যে বদলাতে চাইছেন, সেটা গোটা দেশের অন্যান্য ট্রেনের ক্ষেত্রেও যে টিকিট কাটার প্রবণতা সেটা কি স্পষ্ট। একেবারে ধন্যবাদ ধরিত্রী। লকডাউনের 50 দিনে কাল থেকে দূরপাল্লার ট্রেন। কাল বিকেল 5টা 5-এ হাওড়া থেকে ছাড়বে ট্রেন। পরশু সকাল 10টায় নয়াদিল্লি পৌঁছবে এই বিশেষ ট্রেন। বুধবার বিকেল 4:55 নয়াদিল্লি থেকে ছাড়বে ট্রেন এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 9:55 হাওড়ায় ফিরবে। টিকিট মিলছে শুধুমাত্র আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপে। কোনো এজেন্টের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে না। বিশেষ ট্রেনের জন্য টিকিট কাটা যাবে 7 দিন আগে। আরএসি ওয়েটিং লিস্টের কোনো ব্যবস্থা থাকছে না। তৎকাল প্রিমিয়াম তৎকাল টিকিটের ব্যবস্থাও থাকছে না। 24 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করা যাবে এবং সেক্ষেত্রে 50% টাকা ফেরত পাওয়া যাবে। টিকিটের সঙ্গে যুক্ত হবে না খাবারের দাম। টিকিটের সঙ্গে মিলবে না কোনো প্যান্ট্রির খাবার। ট্রেনে শুধুমাত্র কেনা যাবে শুকনো খাবার এবং জল। বিশেষ ট্রেনে দেওয়া হবে না কম্বল চাদর। कंफर्म्ड ई टिकट होने पर ही पैसेंजर रेलवे स्टेशन में एंट्री प्राप्त कर सकता है। इस कंफर्म्ड ई टिकट के आधार पर वह स्टेशन तक आ सकता है। उसे अलग से कर्फ्यू पास वगैरह लेने की जरूरत नहीं। स्टेशन पर पैसेंजर्स की स्क्रीनिंग होगी और केवल एसिम्प्टोमेटिक पैसेंजर्स को ही ट्रेन पर बोर्ड करने की अनुमति दी जाएगी। पैसेंजर्स को हर समय फेस मास्क या फेस कवर पहनना होगा। उन्हें सोशल डिस्टेंसिंग का अनुपालन करना होगा। गंतव्य पर पहुंचने पर यात्री को राज्य सरकार द्वारा पारित किए गए हेल्थ प्रोटोकॉल्स का अनुपालन करना होगा। এ বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো। 15টি দিল্লি থেকে সব হচ্ছে, আমি জানি না এতে যারা যে সমস্ত পশ্চিমবঙ্গবাসী আটকে পড়েছেন চেন্নাইয়ে, কর্ণাটকে, কিছু কিছু জায়গা থেকে তো এসছে, আমাদের ইতিমধ্যেই ট্রেন এসছে, কিন্তু দিল্লি হাওড়া এই দিল্লি থেকে এখানে আসা এই বিষয়টা বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস যেটা দরকার, সবচেয়ে আগে দরকার যে ভালো পাবলিসিটি দেওয়া দরকার যে কোন ট্রেন কখন কোন স্টেশন থেকে ছাড়ছে। তাহলে সেখানকার মানুষ যারা আটকে পড়েছেন তারা দেখতে পাবেন, জানতে পারবেন, তারা এর সুযোগ নেবেন। পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য রেল মন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ রাজ্যগুলিকে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আরো বেশি শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। রেল মন্ত্রকের সঙ্গে রাজ্যগুলিকে কথা বলার পরামর্শ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এটাও পরিষ্কার করে দিয়েছেন যে সড়ক পথে কেউ যাতে হেঁটে না ফেরেন তা রাজ্যগুলিকে দেখতে হবে। পাশাপাশি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের অবাধে চলাফেরা, নার্সিংহোম খোলার অনুমতি দেওয়া এবং পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করার জন্য দেশের সমস্ত রাজ্যকে चिठी लिखल केंद्रीय स्वराष्ट्र मंत्रक। गृह मंत्रालय ने पत्र द्वारा राज्य सरकारों से अनुरोध किया है कि वे सुनिश्चित करें कि किसी भी हालात में प्रवासी श्रमिक सड़क और रेलवे पटरियों का सहारा न लें। यदि ये सड़क या रेलवे पटरियों पर पैदल यात्रा करते हुए पाए जाते हैं तो उनके लिए बस या ट्रेन द्वारा यात्रा की व्यवस्था करने की चेष्टा की जाए। तब तक उनकी नजदीकी शेल्टर होम में रहने की और उनके लिए भोजन पानी की व्यवस्था की जाए। राज्य सरकारें रेलवे को अपना सहयोग दें ताकि रेलवे अधिक से अधिक श्रमिक स्पेशल ट्रेनें चला पाए और प्रवासी श्रमिक सुचारू रूप से अपने घर वापस जा सके। পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্যকে যে চিঠি দেওয়া হয়েছে তার যে বিষয়বস্তু তা নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে কি বলা হলো দেখুন। ভারত সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকার
তারা এত অমানবিক হতে পারেন এটা ভাবা যায় না। যেখানে পরিযায়ী শ্রমিক তাদের কাছে কোনো রকম ব্যবস্থা না করে হঠাৎ লকডাউন ঘোষণা করা হলো 4 ঘন্টার নোটিসে। এই মানুষগুলো যে মানুষ, তারা যে আমাদের দেশের নাগরিক, আমাদের দেশে বসবাস করছেন, এই সামান্য সহমর্মিতা বোধটা কোনো সরকারের কাজ করে, যার ফলে মানুষ হাঁটছে, মাইলের পর মাইল হাঁটছে। আমরা 21 শতাব্দীতে আছি, আমরা চাঁদে যাচ্ছি। এরা সমস্ত অপরাধী, এদের প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ক্রিমিনাল নেগলিজেন্সের মামলা করা উচিত। শকুনেরা যেরকম মৃতদেহ খুঁজে বেড়ায়, বিকাশবাবুর দলেরা শুধু মামলা খুঁজে বেড়ায়। তো সে কাজ তারা করুন, আমার কিছু বলার নেই। যে কাজ যাদের পোষায় তাই সে কাজ তারা করবে। আমাদের রাজ্য থেকে যাওয়ার হিড়িকটা কম এই কারণেই যে এই রাজ্যের সমস্ত মানুষকেই আমরা ত্রাণ অত্যন্ত ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, ফলে তাদের চাহিদাটা এখন অন্যরকম। অন্যদিকে অন্য রাজ্যে যারা আছেন অনেকেই যারা ফোন করছেন তাদের কাছে ত্রাণ নেই বলে তারা হাহুতাশ করছেন। আমরা তাদের প্রতি সমব্যথী এবং রাজ্য সরকার যে উদ্যোগ আগে থেকেই নিয়েছে, আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত জানানো হয়েছে তা নির্ভর করবে কতটা যারা আটকে পড়েছে তাদেরকে আনার ব্যবস্থা করতে পারবে এবং সেই ডেস্টিনেশন থেকে কখন হচ্ছে তা যদি জানার নিঘণ্ট যদি দেওয়া হয় তাহলে ব্যবস্থা করতে পারবে। 330টা ট্রেন কাল পর্যন্ত চলেছে বিভিন্ন রাজ্যে, আর প্রায় 3.5 লাখ বা তার বেশি 4 লাখের মতো শ্রমিক তারা নিজস্ব গন্তব্যস্থলে প্রদেশে পৌঁছে গেছেন। সেখানকার রাজ্য সরকার বাসে করে তাদেরকে বাড়ি পৌঁছেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গ মাত্র 2টি ট্রেন চালিয়েছিল, মানে 1% হয়তো তার মধ্যে যোগদান। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি আসার পরে তারা আরো 8টা ট্রেন চেয়েছেন। কেন্দ্র 16টা ট্রেন বরাদ্দ করে রেখেছিল, তার মধ্যে 10টার জন্য তারা কনসেন্ট দিয়েছেন, এখনো 6টা পেতে পারেন। রাজ্য সরকারের আগ্রহ কম। এর জন্য আমার কাছে যেটা খবর আছে, পশ্চিমবঙ্গে যে চারিদিকে বর্ডার, যেখানে যেখানে রাস্তা ঢুকেছে, রেল লাইন ঢুকেছে, সব জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে আসছেন। অজ্ঞাতে গিয়ে তারা যদি গ্রামে ঢুকে যান থাকেন, তখন ব্যাপক ছড়িয়ে যাবে ভাইরাসের সংক্রমণ, সেটা হাতের বাইরে চলে যাবে। তাই রাজ্য সরকার একটা সিরিয়াস হয়ে যারা আসছে কমপক্ষে তাদেরকে এক জায়গায় করে চিকিৎসার ব্যবস্থা করা উচিত, থাকার ব্যবস্থা করা উচিত, পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা উচিত। আর নাহলে হয় প্রাণহানি হবে, নাহলে সংক্রমণ বেশি হবে। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে প্রথম 15 মিনিটে আগামীকাল হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য সমস্ত টিকিট নিঃশেষিত হয়ে গেছে। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে 1 ঘন্টার মধ্যে আগামী 7 দিনের জন্য হাওড়া থেকে দিল্লি যাওয়ার সমস্ত টিকিট শেষ। 1 ঘন্টায় হাওড়া দিল্লির 7 দিনেরই টিকিট নিঃশেষিত। প্রথম 15 মিনিটে প্রথম দিনের যে ট্রেন যাত্রা হাওড়া থেকে দিল্লি যাওয়ার সমস্ত টিকিট নিঃশেষিত হয়ে গেছে এবং 1 ঘন্টার মধ্যে আগামী 7 দিনের জন্য হাওড়া থেকে দিল্লি যাওয়ার ট্রেনের সমস্ত বুকিং শেষ, টিকিট নিঃশেষিত। 1 ঘন্টার মধ্যে হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য আগামী 7 দিনের রিজার্ভেশন সম্পূর্ণ শেষ হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। 5 মিনিটেই আগামীকালকের জন্য প্রথম শ্রেণীর টিকিট সমস্ত বিক্রি হয়ে গেছিল। 15 মিনিটে হাওড়া থেকে দিল্লি যাওয়ার আগামীকালকে সমস্ত টিকিট শেষ এবং আগামী 7 দিনের টিকিট 15 মিনিট 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বিষয়ে জানাবেন। কিছুক্ষণ আগেও যখন অরিত্রিক তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে হারে আগামীকালকে দিল্লি যাওয়ার টিকিট শেষ হয়েছে ঠিক ততটাই হারে আগামী 7 দিনের জন্য টিকিট বুকিং হচ্ছে, আর 1 ঘন্টার মধ্যে সব শেষ। একেবারেই তাই। 7টার সময় যে রেলের তরফ থেকে যে পাওয়া তথ্য সেটা অনুযায়ী হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়ার যে টিকিট সেটা কিন্তু একেবারে শেষ আগামী 7 দিনের জন্য। আমরা জানি যে নতুন নিয়মাবলী অনুসারে এই স্পেশাল ট্রেন 7 দিন অবধি টিকিট কাটা যাবে, অর্থাৎ 8 দিনের টিকিট কাটার জন্য আবার কাল অবধি অপেক্ষা করতে হবে এবং প্রত্যেক দিন ট্রেনে 1072 জন যেতে পারবেন। তো সেই সবকিছু তথ্য মেনেও যেটা দেখা যাচ্ছে, প্রথম 15 মিনিটে প্রথম দিনের টিকিট শেষ হয়েছিল এবং তারপরে 45 মিনিট অর্থাৎ পুরো 1 ঘন্টার মধ্যে প্রথম 7 দিনে হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়ার সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ 1072 জন করে 7 দিন কারা যাবেন তারা নিজেদের যাত্রা নিশ্চিত করে ফেলেছেন এবং তার পরবর্তী সময়ের টিকিট আবার কালকে থেকে পাওয়া যাবে। তার ফলে এটা বোঝাই যাচ্ছে, তোমাকে যেটা আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে প্রবণতাটা কিন্তু শহর পরিবর্তন করা অনেকটাই বেশি। এই লকডাউনের মধ্যে স্পেশাল ট্রেনের মাধ্যমে যে শিথিলতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেই শিথিলতাকে ব্যবহার করে প্রচুর মানুষই কিন্তু নিজেদের শহর পরিবর্তন করতে চাইছিলেন এবং তারা তাদের টিকিটও নিশ্চিত করে ফেলছেন। সেটা কিন্তু এই তথ্য থেকে একেবারেই স্পষ্ট। শুভ্রজিৎ, ধন্যবাদ অরিত্রিক।